ফেনী, নোয়াখালী আর কুমিল্লাতে যেসব মানুষকে তুই ত্রাণ দিতেছস ওগুলোর ভিতরে এমনও মানুষ আছে যে তোরে 2 বার কিনবো আর বেচবো। আমরা যে জায়গা আইছি ভাই, মনে হচ্ছে যে যাদেরকে খাবার দিচ্ছি তারা আমাদের কিনে নিতে পারবে 10 দিন ধরে, 20 দিন ধরে, তাদের বাড়ি কাজের লোক হিসাবে রেখে দিতে পারবে। হ্যাঁ, তারপরে বাড়ির মধ্যে 50 লাখ টাকার গাড়ি, 1.5 কোটি 2 কোটি টাকার বাড়ি, তাদের বাড়ি যাচ্ছে আমরা খাবার দিতে। আমরা তো গরিব, আমরা ভাবতেছি তাদের তো কিছু আমরা দান টান হলাদ করি যে ভাই আমাদেরও কিছু দেন, আমরা কি আরো কয়েকজন মানুষ ভাই আপনারা আমাদের কিছু দেন ভাই। ভাই বহুত বড় লোক ভাই আপনারা, এই জায়গা গ্রাম সাইড নাকি? এটা গ্রাম সাইডের মধ্যে বিল্ডিং, গাড়ি সব বলে বিদেশি, সব বিদেশি, টেকা। এই অঞ্চলটি এই ফেনীর পাশাপাশি এটি নোয়াখালী। তো নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী অঞ্চলের আসলে অধিকাংশ মানুষই আসলে খুবই অর্থবান এবং তাদের সহায় সম্পত্তি অনেক রয়েছে। তাদের বেশিরভাগ মানুষই দেশের বাইরে থাকেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি সারা বাংলাদেশে যে জিনিসটা দেখিনি সেটা এখানে এসে দেখেছি। সেটি হলো যে যখন আমরা ত্রাণ নিয়ে এসেছি এবং তারা তো আসলে অসহায় হয়ে পড়েছেন পরিস্থিতির কারণে, কিন্তু যখন জিজ্ঞাসা করছি যে ত্রাণ দিয়ে গেছে, হ্যাঁ দিয়ে গেছে, কি দিয়েছে, অমুক দিয়েছে, আমি বললাম যে লাগবে, আর তো ওনারা বলছেন যে না আমার লাগবে না, পানি আছে, আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা তখন পানি দিই স্পষ্টত। কিন্তু এইরকম বিষয়টি যে হাজারো মিথ্যা কথা বলছেন, 10টা ত্রাণ পাওয়ার পরে বলছে যে আমি কিচ্ছু পাইনি, এই ব্যাপারটি কিন্তু সারা বাংলাদেশে বিদ্যমান। এই জায়গায় এসে ডিফারেন্ট একটা টাচ আমি পেয়েছি আমার সাংবাদিকতার লাইফে, এবং শুধুমাত্র তাই নয়, আমি দেখেছি যে এই বিষয়টি একেবারে ভিন্ন এবং এত সোভার, এত লয়াল এবং এত অনেস্টি এনাদের মধ্যে যে একটিবারও একটা মিথ্যা কথা বলেন। ইভেন দো যে বাড়িতে দিতে গেছি যে আপনি নেন এটা, বলছেন না আমার তো লাগবে না, পাশের বাসা আপনি যান, ওই পাশের বাসাতে গিয়ে আপনি দিয়ে আসুন। এই যে একটা সততা, এই সততায় আসলে আমরা এই সততার বাংলাদেশে দেখতে চেয়েছি। আমি খুবই অভিভূত। আমি এই অঞ্চলে খুব একটা আসিনি, কিন্তু এই অঞ্চলে আমি এসে যা শিখে গেলাম তা আমার কাছে মনে হয়েছে গর্ব করে অন্য এলাকায় গিয়ে বলার মতো একটা অবস্থা রয়েছে। ফেনীর কিছু কথা আমি একটু আপনাদেরকে বলি। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সারা জীবন এদের সম্পর্কে আমরা নেগেটিভ শুনে আসছি, সিরিয়াসলি ভাই নেগেটিভ শুনে আসছি। কেন যেন কোনো সময় তো এই এত সময় কাটানোর সুযোগ হয় নাই, এবার কিছু অদ্ভুত অভিজ্ঞতা হইল। কারণ আমরা ত্রাণ নিয়ে ফেনী শহর থেকে যখন ওই দূরে ছাগলনাইয়া বেশি দূরে না, আপনার ওই যে পরশুরাম, ওইখানে গেছি। আমরা যখন এক ফ্যামিলিকে ওই প্যাকেটের মধ্যে খাবার দাবার, পানিও ছিল প্যাকেটের মধ্যে, 5 লিটারের পানি, তারা পানি বের করে দিয়ে দিচ্ছে যে আমাদের পানি লাগবে না, পানির টিউবওয়েল আছে জায়গা থেকে পানি। তো এই যে ব্যাপারটা, এটা আর কোথাও আমি পাইনি। তারপরে খাবার এক জায়গায় দিতে গেছি, সে বলতেছে আমাদের লাগবে না, ওইখানে নিয়ে যান, ওইখানে অনেক মানুষ না খায় আছে। মানুষ কতটা ভালো হলে পরে এই কথা বলতে পারে যে দেখেন আমাদের পিছনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, যে ওখান থেকে আমরা যখন ত্রাণ নিয়ে যাচ্ছিলাম তখন আমাদেরকে বলতেছিল যে আপনারা ওইদিকে চলে যান। এই যে ব্যাপারটা, একটু আগে রাস্তা ছিলাম, এক লোক বলতেছে ভাই খাবার পানি আপনারা আমাদেরকে না দিয়ে আমাদের ভাইদেরকে দেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের যুগে ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ, কি সুন্দর এক দৃশ্য। তারা বলতেছে, ফেনীর লোকের এত ভালো মাশাআল্লাহ, তারা বলতেছে যে খাবার আমাদের দরকার না, যারা পায় না তাদেরকে দেন। এই কথা বলাটা এটা সাধারণ ব্যাপার না। আল্লাহ সবাইকে ভালো রাখুক। ফেনীর মানুষের টাকার অভাব নেই, ঠিক আছে। কিছু খাইছেন না আপনারা? তো আমাদের মেয়ে না ভাইয়া, আপনারা আগে সবকিছু ঠিকঠাক খান ইনশাআল্লাহ। তারপরে আপনারা আসছেন কিছু, আমরা তো আমাদের মেয়ে মনে এখন তো আসলে একদম যে কোনো টাইমে ইনশাআল্লাহ চলে যাবেন।
যে কোনো টাইমে আসুন নিগুন আছে 2 বের করে খাওয়ারও দিচ্ছে। এইবারের মালিক আপনি না ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে হেফাজত করার, যেখান থেকে এসছেন দোয়া করি আল্লাহ আপনাদের না দিছে মামা 2 বের করে দিয়েছি। আজকে বিল্ডিং কিছুই নাই মামা, আমারে খুব কষ্ট করে নিয়ে দিয়েছি, ওয়াইফেরও দিয়ে এসছি। আল্লাহ আপনাদের, আপনারা ঢাকা থেকে এসছেন, আল্লাহ আপনাদের। আপনার মা হায়াত, কি হয়েছে? আমার নাম মিরহনজি। আমার আম্মা অসুস্থ খুব, আর ভয় পাই গেছে, এগুলা দেখি খুব ভয় পাই গেছে। বাসার মালামাল সবকিছু মালামাল তো যেভাবে, মালামালে তো যেভাবে আছে এইভাবে সরাই, নিজে পাইছিলেন না মালামাল, এখানে শুধু কাপড় চোপড় আর একটু ওষুধ। জি না, আমার আলহামদুলিল্লাহ সিঁড়িঘর আমার আছে। জি হ্যাঁ, আমারটা একটু মোছা। সব বাড়ি ঢাকায় কোন জায়গাতে? মিরপুরে। আল্লাহ আপনাদের হেফাজত করে, মুসলমান হিসেবে আল্লাহ দেয়, আপনার দোয়া করি আল্লাহ আপনাদের। এত কিছু করতে কি খেজমত করতে পারি আপনাদের? আল্লাহ আপনাদেরকে যেটা ওই নদীটা কাছের কারণে পানি সবসময় চলে যায়, যেরকম প্রচুর পরিমাণে বৃষ্টি হলেও পানি থাকে না, কিন্তু আমরা ওই যে ফেনীতে আছি। ফেনীর একটা জায়গাটার নাম কি জানো? উত্তর আলীপুরে। এই ভিডিও করার পিছনে কারণ কি জানেন? বানভাসী মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য আসছে। আমি অবাক হচ্ছি যে দেখেন তারা কতটা আত্মীয় পরায়ণ, মানে অতিথি পরায়ণ কতটা। আমরা অনেকদিন যাবত কাজ করছি, যেখানেই যাই তাদের থাকার অবস্থা নেই, খাওয়ার অবস্থা নেই, ত্রাণ সহায়তা দিন মানুষ চেয়ে থাকে। তারপরেও শত না করার পরেও সবাই বলে যে ভাই আসছেন, এত দূরে আসছেন, আপনাদের জন্য কিছু করি। মানে আমরা বাঙালিরা যে কতটা মেহমান